অতিরিক্ত বর্ষণে চরম ক্ষতি সবজি ও মাছ চাষে, মহাবিপদে স্বরূপনগরের চাষিরা। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া, মোল্লাডাঙ্গা, চারঘাট, শালুয়া, রসুল, বারখড়িয়া, ঘোড়াগাছা সহ একাধিক গ্রাম জলমগ্ন। টানা বৃষ্টিতে যমুনা, পদ্মা ও ইছাবতী নদীর জল উপচে গ্রামে ঢুকে পড়েছে। ফলে স্তব্ধ জনজীবনের পাশাপাশি তলিয়ে গেছে হাজার হাজার একর কৃষি জমি ও মাছ চাষের ক্ষেত। সবজি ক্ষেতের গোড়ায় পচন ধরেছে। পাট, ধান, উচ্ছে, পটল, বরবটি, ঝিঙে, পুঁইশাক, ওল, কুঁদরি, কাঁচা লঙ্কা, ঢেঁড়স সহ নানা ফসলে। অন্যদিকে বল্লীর বিলসহ বিভিন্ন গ্রামে থাকা ৩৮টি ঘের এবং শত শত পুকুরের জল উপচে মাছ বেরিয়ে গেছে নদী নালায়। আমাদের হলো ওই হাইব্রিড মাছ গেছে, তারপর সবজি চাষের হতে ছিল, চাল কুমড়ো, তারপরে ওই ঝিঙে, তারপর ভেন্ডি, পুঁইশা, হ্যাঁ ঘেরি টেরি সব বুড়ে গেছে। এখন কি করবো, এবার ফাও পড়ি পানি। একজন মৎস্য চাষী বলেন, আমাদের ঘেরে প্রচুর মাছ ছিল, সব ভেসে গেছে। এক সবজি চাষির আক্ষেপ, ৭ বিঘা জমি সব ফসল নষ্ট। চড়া সুদে ধার করা টাকা কিভাবে শোধ করব? কাকরোল, পুঁইশাক জলের তলায় গেছে। এখন আর বাঁচবে না। 10 কাঠা জমি পুঁইশাক। হ্যাঁ, এখানে আমাদের জল বসে সবই নষ্ট হয়ে গেছে। কাকরোল, ধান, পিঁপে খাত প্লাস পটল খাত, এইসব কোনো সবই আমাদের সবজি বলতে আমাদের সবই নষ্ট হয়ে গেছে। প্রতি বছর বর্ষাকালে এমন পরিস্থিতি তৈরি হলেও কার্যকর সমাধান না মেলায় চাষিদের ক্ষোভ বাড়ছে। স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় জানান, এর মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের ফসল 80% ফসল নষ্ট গেছে হয়ে এই মর্মে ডিস্ট্রিক্টকে ইনফরমেশন পাঠিয়েছি। এটা গেল হর্টিকালচার ক্রপ। এগ্রিকালচার যেগুলো ক্রপ আছে 100% এগ্রিকালচার ক্রপ কিন্তু আমাদের নষ্ট গেছে, মাঠে কিছু নেই। আমরা অলরেডি ডিস্ট্রিক্টকে ইনফরমেশন পাঠিয়েছি। আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে বাংলার শস্য বিমার ক্যাম্প হবে। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অলরেডি আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় জানান, ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রতিটি অঞ্চলে ক্যাম্প হবে, সমস্যার সমাধান করা হবে।